এবং এই কাউন্টারটার ফ্রন্টে যে আমরা ফ্লুটেড গুলা দিয়েছি বা এই যে লাইটিংটা ওভারঅল সবকিছু মিলে এখানে যে প্যান্ডেড গুলা দেওয়া হয়েছে সবকিছু মিলে মানে আপনার কাছে কেমন লাগছে? অনেক ভালো। অনেক ভালো লাগছে। ম্যাম আপনার এই আমরা যেটা করেছি এটা মডিউলার, এটা কিন্তু ফুল মডিউলার কিচেন। এখন টু লেয়ারে যে করেছে এখানে যেমন আমরা একটা লেকার্ড গ্লাস দিয়েছি, এখানে যে সেন্সর সিস্টেমটা আপনি যদি একটু খুলে দেখান, অবশ্যই এই যে লাইটটা ব্লিঙ্ক করছে এটা আসলে কতটুকু ইন্টারঅ্যাক্টিভ, বা এটা যখন আপনি ছেড়ে দিবেন আবার লাইটটা অফ হয়ে যাচ্ছে অটোমেটিক, এটা কেমন লাগছে অনেক আপনার? ভালো লাগতেছে, অনেক অনেক ভালো। আবার আমি যদি এই মাঝখানটা নিয়ে কথা বলি, যেমন এই ব্ল্যাক গ্রানাইটের সাথে এটা, এই কম্বিনেশনটা কেমন? খুবই ভালো, খুবই ভালো। আর আপনি যদি একটু এই বার্নারটাকে যদি ওপেন করে দেখেন, এটা যে হুডটা সেট করা হয়েছে এটা অটোমেটিক যে অন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে হুডটা, এই হুডটা জ্বলতেছে না কেন? এই হুডটা অটো অন হয়ে গেছে, আবার এটা যখন অফ করে দেওয়া হয় তখন আবার অটো চলে যায়। অটো চলে যাবে, এটা টাচ করলেই অফ হয়ে যাবে। এই আমি অফ করে দিলাম। এই যে ফুল ইন্টারঅ্যাক্টিভ একটা বার্নার প্লাস হুড, এটা যে আমরা অ্যাসেম্বল করে দিলাম বা পুরো অ্যাস্থেটিকের সাথে ম্যাচ করে যে অ্যাসেম্বল করলাম, ওভারঅল এখন যে লুকটা আসছে আসলে যদি কোনো প্রফেশনাল টিম না হতো তাহলে কি আসলে এত সুন্দর করে অ্যাসেম্বল করা পসিবল ছিল? না, কখনোই না। তারপর আমি যদি এই ড্রয়ারগুলো নিয়ে কথা বলি, এই ড্রয়ারগুলো আপনি খুলেন, আবার একটু একটু স্মুথলি লক করে দেন, এটা যে অটো চলে যাচ্ছে একটু জোরে দেন, এই অটো যে চলে যাচ্ছে, আমি যদি দেখাই এটা সিস্টেম হচ্ছে আপনার এভাবে করে চাপ দিলে অটো চলে যাচ্ছে। নরমালি আমাদের দেশে যে হিঞ্জগুলো সবাই কিন্তু নরমালটা দেয়, অটো ক্লোজ কেউ দেয় না, ঠিক না? তো এই যে প্রপার যে ফাংশনটা, প্রপার সবকিছু মিলে আমরা আপনার পুরো কিচেনটা অ্যাসেম্বল করে দিলাম, এটার নিচে যে লাইটিং গুলা দিলাম, ওভারঅল সবকিছু করে দেওয়ার পরে এখন আপনার মন মতো হয়েছে। এই ফ্রিজটাকে আমি যদি দেখাই, এখানে যে ফ্রিজটাকে ইন্টিগ্রেশন করে দিলাম, ওভেনগুলোকে করে দিলাম, ওভারঅল সবকিছু মিলে আমাদের দেশে সবসময় যেটা হয় যে ফ্রিজগুলোকে নরমালি ক্যাবিনেট করে না, রেখে দেয়, আর আমরা যে এখানে সামনে রেখে দেয়। তো ওভারঅল আপনার ফ্রিজটা ইন্টিগ্রেশন করা আপনার কাছে আমার মনের মতো হয়েছে, আপনার মনের মতো হয়েছে। আর দেখেন আমি এখানে যে লাইটিং করেছি, আপনার টোটাল অন্যান্য জায়গার যে লাইটিং আমরা যেটা করি 2-3 লেয়ারে লাইটিং করি, সিলিং এ ডাবল লেয়ার লাইটিং, ভেতরে লাইটিং, এই উপরের গাটারে লাইটিং, এখানে লাইটিং, এই যে নিচে লাইটিং গুলা, এত সুন্দর লাইটিং কি আপনি কোন প্রজেক্টে কারো দেখেছেন? না না, কখনো দেখেছেন? না আমি দেখি নাই, মানে বললাম না আমারও তো এর আগে একটা ছিল, মানে একদম রাত আর দিন তফাৎ, রাত আর দিন তফাৎ। এখন আসলে আমাদের টোটাল অ্যাস্থেটিকের সাথে পুরো জার্নিতে আমরা চেষ্টা করেছি ভালো কাজ করার জন্য। এখন একজন ক্লায়েন্ট হিসেবে আপনি কি বলবেন, আসলে আপনি কতটুকু সার্ভিস পেয়েছেন? না ফুলফিল একদম, ফুলফিল সার্ভিস, মানে সবাই আন্তরিকতার সাথে কাজ করেছে আলহামদুলিল্লাহ, ভালো, কাউকে খারাপ বলা যাবে না। আর এখন তো আপনার প্রজেক্টটা হ্যান্ডওভার হয়েছে, আপনি ইউজ করছেন, কোথাও কি কোনো প্রবলেম ফেস করছেন? না না। আর আপনার হয়তো আপনার ফ্রেন্ডরা আছে বা আপনার মানে ফ্যামিলি মেম্বার বা যারাই আছে আপনার বাসায় যখন আসে তখন আসলে সবার এই কিচেন নিয়ে সবার অভিমত কি থাকে? না অনেক সুন্দর একটা করেছে মডিউলার, সবার অনেক পছন্দ হয়েছে। আপনি যদি আমাদের কোম্পানিকে রেটিং করেন 100-তে কত দিবেন? 100-তে 100 দিবেন। এখন এবার আমি বলি, অনেকেই যেটা হয় অল্প কিছু টাকা বাঁচানোর জন্য মিস্ত্রি দিয়ে কাজ করে, বা দেখা যায় যে একটা আনরিপোর্টেড একটা কোম্পানি দিয়ে, আপনিও এর আগে কাজ করিয়েছিলেন, হয়তো একটা নর্মাল একটা কোম্পানি দিয়ে কাজ করে হয়তো কত 20-50 হাজার টাকা 1 লাখ টাকা বাঁচায়। আমার মত উচিত না। এখন আর আমরা একটা প্রফেশনাল কোম্পানি যখন কাজটা করলাম, এখন আপনি জাস্ট আপনিই বলেন যে আপনি যদি মানে এই যে প্রফেশনাল কোম্পানি দিয়ে করলেন এটা কি মানে ওয়ার্থ হয়েছে কিনা, মানে এটা কি টাকাটা যথোপযুক্ত ভাবে ব্যবহার হয়েছে কিনা? তো অনেকেই আছে যে এরকম কিছু টাকা বাঁচানোর জন্য বা মনে করে যে ওটা করা উচিত না, আমার মতে কিছু টাকা বেশি হইলো এইভাবে। আপনি একটু আমাদের ক্লায়েন্টদেরকে একটু বলেন যে আসলে কি করা উচিত যারা এরকম করতে চায়? কিছু টাকা বেশি হইলো এখানে এভাবে সুন্দর করে করা উচিত। ওই যে 1 লাখ বা 50,000 টাকা বাঁচে মানে ভালোটা না নেওয়াটা উচিত না আমার মতে, কারণ দিন শেষে কিছু টাকা বাঁচানোর জন্য বা আমার নষ্ট, কেন আমি ভুক্তভোগী, পুরো কিচেনটাই নষ্ট, পুরো একদম। আপনারা আগের কিচেনটা ফেলে দিয়েছেন? হ্যাঁ পুরো আমার মানে অনেক টাকা দিয়ে করে, মানে এত না, কিছু এর অর্ধেক টাকা গেছে, কিন্তু পুরো কিচেনটা আমার একদম, এবং সেটার আউটলুক তো এটার আশেপাশেও ছিল না না, এবং আপনার বাসাটা অনেক অন্ধকার ছিল, এটা করার পরে পুরো বাসা আলোকিত হয়ে গেছে। না এটা তো অনেক সুন্দর, এটা তো বলতেই হবে, এটা সবাই বলেও, মানে যে দেখতেছে সেই বলতেছে অনেক সুন্দর। ঠিক আছে। আর নেক্সট যদি আপনি ইন্টেরিয়র করেন তাহলে কাকে দিয়ে করবেন? না আপনাদের, একবারে সত্যি মন থেকে না বলেন। মন থেকে, যে আমার বোন বললাম না একটু দেখলো,
অবশ্য আপনাদের সাথে আগে যোগাযোগ হইলো ও করছে, কিন্তু এরকম হয়নি। এত সুন্দর এখন হয় নাই। আইসা তো মন খারাপ, আমারটা ভালো ওটা ভালো না। আর আপনি যদি আপনার কোনো আত্মীয় স্বজন বলেন, আপনার ফ্রেন্ড বা যেই আসে, বা আপনি হ্যাঁ, নেক্সট করলে সাজেস্ট করবো আপনাকে। অ্যাস্থেটিককে সাজেস্ট করবেন। যেহেতু আপনার এখানে ভালো সার্ভিস পাইছি, বা যে এরকম চাইছে আমি সেরকম পাইছি, অবশ্যই বলবো। আমি সবসময় ক্লায়েন্টদেরকে একটা কথা বলি যে আমি যখন আসলে কাজ নেই তখন আপনাকে বলছি যে ম্যাম আমি আপনার স্বপ্নের হ্যাঁ, চেয়ে হ্যাঁ। সুন্দর করে দিব। না, মন মতো হয়েছে, আমি আমি যেমন কনফিডেন্টলি চাইছি। কিন্তু এই হ্যাঁ। কথাটা বলি, তখনও বলছি যে ম্যাম আপনি আমার উপর ট্রাস্ট করেন যে আপনি যেটা চান আমি তার থেকেও সুন্দর করে কিন্তু করে আমি দিব। টেনশনে ছিলাম যে আমি যেরকম চাইতেছি এরকম হবে কিনা, ওইটা টেনশনে ছিলাম সত্যি। জি জি, এখন পাওয়ার পরে পাওয়ার পর খুব ভালো, খুব খুব ভালো মানে আমার লাগছে, ছেলে মেয়েও খুব খুশি। খুব খুশি। জি, তাহলে আশা করি আমাদের জন্য দোয়া করবেন যেন অবশ্যই। আমরা চেষ্টা